হোটেল স্টাইলের এই চিকেন স্যুপটা একবার বানানো শিখে গেলে আর কখনো হোটেলে গিয়ে খেতে হবে না চড়া দাম দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। চলেন তাহলে দেখে নিই আমি কিভাবে হোটেল স্টাইলের এই চিকেন স্যুপটা রান্না করেছি। ভীষণ মজার একটা খাবার আসলে। প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা বাটার অথবা ঘিও দিতে পারেন। যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। তারপর আমি গোটা মসলা দিয়ে দিচ্ছি আরকি একটা, একটা করে লং, এলাচি, দারচিনি যা থাকে। এরপরে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো একটু হালকা ভেজে নিব যাতে এই মসলার কাঁচা ভাবটা চলে যায়। এগুলো একটু ভেজে নিতে হবে তেলের সাথে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ। এটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না হবে, এখানে একটু গোলমরিচও দিতে পারেন আপনারা। কাঁচামরিচ কয়েকটা আমি কাঁচি দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। লবণটা তো স্বাদ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। ১ চা চামচের কম হবে। গরম মসলা দিয়েছি ১ চা চামচ। একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি। খুব কম, সামান্য অল্প পরিমাণে দিলেই হবে। পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কিন্তু প্রপারলি কষাতে হবে। মশলা কষানো ঠিকঠাক হলে কিন্তু খাবারটাও মজা হবে। এখন দিয়ে দিব এখানে আমি বাদাম বাটা, এই যে কাঠবাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ৫-৭ টার মতো আমি কাঠবাদাম বেটে নিয়েছিলাম। আমি খোসাসহ বেটে নিয়েছি। খোসাটা ছাড়িয়েও বেটে নিতে পারেন। টক দই দিয়েছি ১ টেবিল চামচের মতো। আবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। আর মশলা কষাতে, কষাতে আমি মূল ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা যে পাউরুটি। এটার আসল রহস্য এখানে পাউরুটিটা আমি দুধের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। ২ পিস পাউরুটি দিচ্ছি, ১ পিস দিলেও চলবে। প্রয়োজন মতো দিয়ে নিবেন আরকি। আমি এর মধ্যে মুরগিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তারপর আমি এই যে পাউরুটি যেটা, সেটা দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কষাতে, কষাতে আমি মানে অফ ক্যামেরায় ২-১ বার নেড়ে-চেড়ে দিয়েছিলাম। যাতে মুরগিটা ভালো করে কষানো হয়ে যায়। আসলে খুবই মজার হয় এটা, সকালবেলা হোক, বিকেলবেলা হোক, যেকোনো টাইমে আপনারা রুটি, পরোটা, নান যেকোনো কিছুর সাথে খেতে পারবেন, লুচি। এত মজার হয় এই খাবারটা। হোটেলে কিন্তু এই রুটি পরোটার সাথে এই যে স্যুপ, যেটা চিকেন স্যুপ, এটাই কিন্তু ওরা সার্ভ করে। এই যে দেখেন, দুধ দিয়ে আমি ব্রেডটা ব্লেন্ড করে এখন সেটা দিয়ে দিচ্ছি। আমি ২ টা ব্রেড দিয়েছি, যার জন্য আমার ঝোলটা কিন্তু খুবই ঘন হয়েছিল, খুবই মজার হয়েছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন, দুধের সাথে একটু ব্লেন্ড করে। এই যে দেখেন, যাদের ব্লেন্ডার মেশিন নেই তারা হাতেও করতে পারবেন, চটকে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন, ঘনত্বটা অলরেডি এসেই গিয়েছে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দিব এখানে। কারণ এটা সিদ্ধ হতে হবে, রান্না হতে হবে। সেটা হতে, হতে আরও ঘন হয়ে যাবে ঝোলটা। আমি গরম পানি একদম টকবগে ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিয়েছি এখানে। নেড়েচেড়ে দিচ্ছি। আর এত মজা হয় এই চিকেন স্যুপটা, একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম হিটে আমি রান্না করে নিচ্ছি এটা। বেশ কিছু সময় পর এখন আমি সবার পরে আরকি নামানোর আরও কিছু সময় আগে আমি এখানে একটু ঘি আর চিনি দিয়ে দিব। কারণ ঘি আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। লবণটা চেক করে দেখবেন এই পর্যায়ে লবণ ঠিকঠাক আছে কিনা। আমি একটু নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর যখন এটা একদম হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব আরকি। এই যে দেখেন, রান্না মোটামুটি হয়ে গিয়েছে। গ্রেভিটাও বেশ ঘন হয়েছে। এটা নামিয়ে নেওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। দেখেন, এটা গ্রেভিটা দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন। এখানে চিকেনের কোনো প্রয়োজনই হবে না। এত মজা হয় এটার গ্রেভিটা। দেখেন কতটা লোভনীয় হয়েছে। যে আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি। আর আমরা কিন্তু লুচি দিয়ে খেয়েছি।
লুচির সাথে এই গ্রেভিটা এত মজা হয়েছিল। রুটি, লুচি, পরোটা, নান যেকোনো কিছুর সাথে কিন্তু খেতে অনেক মজার হবে। ভাত দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে ভালো লাগে। রেসিপি তো দিয়েই দিলাম। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।